আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল, আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আরাফাত সাই। শুধু দর্শকবৃন্দ, বাংলার আয়না চ্যানেলের এই মুহূর্ত থেকে সব থেকে বড় খবর, কেরালাতে মুখ সুবড়ে পড়লেন তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, ঠিকই শুনছেন। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের কালীগঞ্জে উপনির্বাচন, ঠিক সেই সময়ে একই মুহূর্তে কেরালার রাজ্যে উপনির্বাচন আছে একটা বিধানসভায়, আর কেরালাতে প্রার্থী দিয়েছেন উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস। কেন রিজেক্ট করা হয়েছে? তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক দল, দাপটে একটা দল, তারপরেও কেরালাতে কিভাবে রিজেক্ট করা হয়েছে এই দলের প্রার্থীকে জানেন? একটাই কারণ, ন্যাশনাল হিসেবে ভারতের অল ইন্ডিয়া পার্টি হিসেবে এখনো পর্যন্ত স্বীকৃতি পাননি এবং তকমা পাননি। এই জন্যেই কেরালাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে রিজেক্টেড করেছেন নির্বাচন কমিশন। এই নিয়ে কিন্তু এবার বাংলার বিভিন্ন মানুষ হয়তো বলবেন নরেন্দ্র মোদী হয়তো বিজেপি চাননি, সেই জন্যই হয়তো তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে রিজেক্টেড করেছেন কেরালাতে। হয়তো এমনও প্রশ্ন আসবে, আরও অনেক মত আসতে পারে, কিন্তু একটাই কারণ, অল ইন্ডিয়া কংগ্রেস এটা কিন্তু অল ইন্ডিয়া পার্টি নয়, একটা আঞ্চলিক পার্টি, পশ্চিমবঙ্গের সীমাবদ্ধ পার্টি, এবং এখনো পর্যন্ত স্বীকৃত পাননি ন্যাশনাল এবং অল ইন্ডিয়া পার্টি হিসেবে। আর সেই জন্যই ওখানে যিনি প্রার্থী হয়েছিলেন, যাইটাই ব্যক্তি নয়, তিনি 2016 সালেই ওখানকার এমএলএ ছিলেন। তারই পরে 2025 সালে 2 জুন 2025 ওখানে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন আনভার পিভি। এখন খুবই নামকরা ব্যক্তি এবং খুবই সুনামধন্য ব্যক্তি, এবং পশ্চিমবঙ্গে যেমন আমরা দেখি খ্যাতি সম্পূর্ণ এবং তার দাপট, ঠিক তেমনইভাবে কেরালাতেও একজন দাপটের ব্যক্তি আনভার পিভি। এই ব্যক্তি হল কেরালার 2016 সালের আগেই কেরালাতে এক বিধানসভার এমএলএ ছিলেন। তারপরেই একের পর এক দল পাল্টাচ্ছেন। তারই পরে দেখতে পাচ্ছি 2 জুন 2025 সালে কেরালাতে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি প্রার্থী হয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশন তাকে রিজেক্টেড করেছেন, এমনটা কিন্তু জানতে পেরে। সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না।